হ্যালো স্টুডেন্টস, বায়না নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং এইচএস পরীক্ষা দেওয়ার পরে অর্থাৎ 10+2 পাস করার পরে তোমরা যারা বিভিন্ন হায়ার এডুকেশন তোমরা যারা নিতে যাবে বা আন্ডার গ্রাজুয়েট কোর্সে তোমরা যারা ভর্তি হবে, তো তার জন্য একটি সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খোলা হয়েছে। তো এই অ্যাডমিশন পোর্টালে কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে এবং তার সঙ্গে সঙ্গে কোনো প্রোগ্রাম থেকে কিভাবে তোমরা আপগ্রেড করতে পারো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখো, এই জায়গাতে যেটা বলা হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন ইন বেঙ্গল ইজ নাও এ ক্লিক অ্যাওয়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে আন্ডার গ্রাজুয়েট কোর্সে তোমরা যারা ভর্তি হবে তারা খুব সহজেই কিন্তু বিভিন্ন কলেজ অথবা হায়ার বিভিন্ন ইনস্টিটিউশনে তোমরা ভর্তি হতে পারবে। আন্ডার দ্য ভিশনারি লিডারশিপ অফ দ্য মমতা ব্যানার্জি, অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। তো এক্ষেত্রে যেটা বলছে যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল হ্যাজ বিন লঞ্চড, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল এক্ষেত্রে লঞ্চ করা হয়েছে। তো টোটাল হোল সমগ্র কান্ট্রিতে বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা এক্ষেত্রে ভর্তি হতে পারবে। বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে ডিফারেন্ট যে কলেজ আছে সেই কলেজে ভর্তি হতে পারবে। দেখো, অপরচুনিটি ফর অ্যাডমিশন টু দ্য আন্ডার গ্রাজুয়েট কোর্সেস ইন 16 ইউনিভার্সিটিস, অর্থাৎ 16টা ইউনিভার্সিটি এবং 461 গভর্নমেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট এইডেড কলেজেস, অর্থাৎ 461টি একদম গভর্নমেন্ট কলেজ এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এইডেড কলেজ, যেগুলোকে গভর্নমেন্ট প্রধানত সাবসাইডারি দেয় সেই কলেজগুলোতে, এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে তোমরা ভর্তি হতে পারবে থ্রু দিস পোর্টাল। তাহলে আবার বলছি যে এক্ষেত্রে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ওপেন করা হয়েছে এবং এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি তোমরা কোনগুলোতে হতে পারবে, 16টা ইউনিভার্সিটি, সমগ্র দেশে যে 16 ইউনিভার্সিটি আছে সেই 16টা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ এবং তার সঙ্গে সঙ্গে 461টা গভর্নমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এইডেড বিভিন্ন কলেজ এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে তোমরা ভর্তি হতে পারবে। তো এই সম্বন্ধে ডিটেলস জানার জন্য দেখো এক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া হয়েছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষা .wb.gov.in অথবা wbsche.wb.gov.in অথবা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে তোমরা যদি ক্লিক করে এই সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে। এছাড়া এই সমস্ত এছাড়া আরও একটা ওয়েবসাইট আছে wbcap.in অথবা এক্ষেত্রে যে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোড স্ক্যান করলেই তোমরা বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবে। এবং বিভিন্ন ফেসবুক এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম বিভিন্ন অ্যাকাউন্টও এক্ষেত্রে দেওয়া আছে। তো এর থ্রু দিয়েও তোমরা বিভিন্ন বিষয় জানতে পারবে। এবং এই জায়গাতে দেখো, গেট ফ্রি কলেজ অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্স অ্যাট ইউর নিয়ারেস্ট বিএসকে, অর্থাৎ যারা তোমরা বুঝতে পারছো না যে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের বাড়ির কাছে যে বাংলা সহায়তা কেন্দ্র আছে, দেখবে যে বাংলা সহায়তা কেন্দ্র এক্ষেত্রে তৈরি করেছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো এই বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে তোমরা কিন্তু এই অ্যাডমিশন কিন্তু নিতে পারবে। তো এক্ষেত্রে দেখো www.bsk.wb.gov.in অর্থাৎ এর থ্রু দিয়ে, অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে এটা থ্রু দিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এই ওয়েবসাইটের থ্রু দিয়ে। ফর এনি কোয়ারি অর দ্য অ্যাসিস্ট্যান্স প্লিজ কল দ্য টোল ফ্রি নাম্বার, এক্ষেত্রে টোল ফ্রি নাম্বার আছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা এই টোল ফ্রি নাম্বারে ফোন করে তোমরা জানতে পারবে, অথবা ইমেল সাপোর্ট আছে। তো এই জায়গাতে একটা ইনফরমেশন আছে, দেখো, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, অটোনোমাস যে সমস্ত কলেজ আছে, মাইনরিটি এডুকেশনাল যে সমস্ত ইনস্টিটিউট আছে, কলেজেস, বিএড, ল, ফাইন আর্টস অ্যান্ড দ্য প্রোগ্রামিং আর্টস, ক্রাফটস, ড্যান্স, মিউজিক কলেজেস অথবা কোর্সেস, এবং তার সঙ্গে সঙ্গে কলেজেস অফারিং ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, মেডিকেল কোর্সেস অ্যান্ড সেলফ ফিন্যান্সিং অর দ্য প্রাইভেট কলেজেস শ্যাল বি আউট অফ দ্য পারভিউ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। অর্থাৎ এই যে এগুলোর যে নাম বললাম, তো এগুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে না, অর্থাৎ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের থ্রু দিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হওয়া যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে লিস্ট দেওয়া আছে, তো যেমন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে না, ফাইন আর্টস এবং ক্রাফটস যে সমস্ত বিভিন্ন বিষয় পড়ানো হয়, ড্যান্স, মিউজিক, এই সমস্ত কোর্সে কিন্তু ভর্তি হতে পারবে না। তো এবং তার সঙ্গে সঙ্গে দেখো বিভিন্ন যে মেডিকেল কোর্সেস যেগুলো, অথবা নার্সিং কোর্সেও কিন্তু, ফার্মাসি কোর্সে, এগুলোতে কিন্তু ভর্তি হতে পারবে না। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন অর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রে কিছু ইনফরমেশন তোমাদের দিচ্ছে, তো সেগুলোই তোমাদেরকে বলি। দেখো, স্পেশাল ফিচার্স অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। তো এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল আছে, তো এই অ্যাডমিশন পোর্টালে কিছু বিষয় আছে, এগুলো প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু জেনে রাখা দরকার। এনি স্টুডেন্ট অ্যাক্রস দ্য কান্ট্রি হু হ্যাজ পাসড 10+2 examination can apply for admission to the undergraduate courses or program as per preferences। অর্থাৎ যে কোনো স্টুডেন্ট আমাদের
টোটাল হোল ইন্ডিয়াতে যে কোনো স্টুডেন্ট যারা 10+2 এক্সামিনেশন যারা পাস করেছে তারা কিন্তু এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের থ্রু দিয়ে এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে পারবে। অর্থাৎ এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের থ্রু দিয়ে 16টা ইউনিভার্সিটি, তার সঙ্গে সঙ্গে 461টা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এইডেড কলেজেস অথবা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। তাহলে 10+2 কিন্তু তোমাদেরকে এই এক্সামিনেশন পাস করতে হবে। অ্যান্ড ইন অল দ্য কলেজেস অর হায়ার এডুকেশন ইনস্টিটিউট হুইচ আর আন্ডার দ্য পারভিউ অফ দ্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এবং দ্য অ্যাপ্লিক্যান্ট ডাজ নট হ্যাভ টু সার্চ ফর ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটস অফ কলেজেস অর হায়ার এডুকেশন ইনস্টিটিউট সেপারেটলি। আগে কি হতো যে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ কোনো স্টুডেন্ট যে কলেজ প্রেফার করবে তো সেই কলেজে ওয়েবসাইটে গিয়ে তাকে বিভিন্ন ইনফরমেশন তাকে সার্চ করতে হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল কলেজ কিন্তু আর সার্চ করতে হচ্ছে না। সহজেই কিন্তু একটি ওয়েবসাইটের থ্রু দিয়েই কিন্তু তোমরা আমাদের ভারতবর্ষের সমস্ত কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন হওয়ার কিন্তু চান্স এক্ষেত্রে পেয়ে যাবে। নো অ্যাপ্লিকেশন ফি উইল বি চার্জড, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে কিন্তু লাগছে না, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু কোনো রকম ফিস লাগছে না। অ্যান অ্যাপ্লিক্যান্ট ক্যান অ্যাপ্লাই ফর এ ম্যাক্সিমাম 25 কোর্সেস অর প্রোগ্রাম, অর্থাৎ যে অ্যাপ্লিকেশান যে দেবে আর কি, তো অর্থাৎ ধরো যাক তুমি অ্যাপ্লিকেশান করছো, তুমি কিন্তু 25 কোর্স অথবা প্রোগ্রামে তুমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। টু প্রপারলি গাইড দ্য ক্যান্ডিডেটস SMS উইল বি সেন্ড টু দেম অ্যাট ইচ স্টেজ অফ দ্য অ্যাডমিশন প্রসেস অ্যাজ অ্যাপ্লিকেবল, অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করবে নিশ্চয়ই সেক্ষেত্রে কিছু স্টেজ থাকবে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য বেশ কিছু স্টেজ থাকবে এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু তোমাদেরকে SMS দেওয়া হবে। তার মানে তুমি সেই স্টেজকে সঠিকভাবে তুমি ফিল আপ করতে পেরেছো কিনা বা সাকসেস হয়েছে কিনা, সঠিক তুমি ভাবে তুমি করছো কিনা। ধরো যাক কোনো ফর্ম ফিল আপ করছো, তো সেক্ষেত্রে সমস্ত ইনফরমেশন তুমি দিয়েছো কিনা, যদি না দাও সেটাও কিন্তু SMS এর মধ্য দিয়ে আসবে, এবং তার সঙ্গে সঙ্গে যদি দিয়ে দাও সেটাও কিন্তু SMS এর থ্রু দিয়ে তোমাদের কাছে চলে আসবে। তাহলে যদি কোনো রকম ভুল হয় তোমরা কিন্তু সেটাকে রেকটিফাই করতে পারবে। Based on higher preference and on the availability of the seats, an applicant will be allotted a single seat only, অর্থাৎ এই যে 25 কোর্স তোমরা যে চয়েস করছো, তো কোনো একটা অ্যাপ্লিক্যান্ট কেবলমাত্র একটি সিটই সে কিন্তু অ্যাকোয়ার করতে পারবে। অর্থাৎ যে ডিফারেন্ট যে কলেজগুলো বললাম, তো এরকম নয় যে কোনো একটা স্টুডেন্ট দুটো কলেজে ভর্তি হয়েছে, এরকম কিন্তু হবে না। একটি স্টুডেন্ট কেবলমাত্র একটি সিটেই অর্থাৎ একটি কলেজেই সে কিন্তু ভর্তি হতে পারবে। দ্য মেরিট লিস্ট ফর অল দ্য কোর্সেস অফ অল কলেজেস অর দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউট উইল বি জেনারেটেড অন দ্য সেম ডে অ্যাট দ্য সেম টাইম, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত কলেজে কিন্তু মেরিট লিস্ট একই সময় এবং একই দিনে পাবলিশড হবে। এরকম নয় যে এই কলেজে একদিন হলো অন্য কলেজে আর একদিন হলো, এরকম কিন্তু হবে না। সুতরাং একই দিন এবং একই সময়ে কিন্তু মেরিট লিস্ট এক্ষেত্রে পাবলিশড হবে। অ্যান অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ দ্য স্কোপ অফ আপগ্রেডিং হিজ অর হার প্রেফারেন্স ইভেন আফটার টেকিং দ্য অ্যাডমিশন। এটা কিন্তু একটি খুব ভালো দিক। দেখো, যদি কোনো স্টুডেন্ট হয়তো কোনো কোর্সে অ্যাডমিশন নিয়েছে এবং তার মনে হলো সে হয়তো অন্য কোর্সে তার অ্যাডমিশন হলে তার ভালো হতো, তাহলে এক্ষেত্রে সে কিন্তু তার কোর্সকে কিন্তু আপগ্রেড করতে পারবে। All kinds of fee related to the admission can be paid only through the portal, অর্থাৎ পোর্টালের থ্রু দিয়েই কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। সুতরাং অনলাইন পেমেন্ট করতে হবে, এরকম কোনো নয় যে ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে পেমেন্ট করতে হবে, বিষয়টা এরকম নয়। তো অনলাইন পোর্টালের থ্রু দিয়েই তোমাদেরকে পেমেন্ট করতে হবে। অ্যান অ্যাপ্লিক্যান্ট উইল হ্যাভ টু পে দ্য অ্যাডমিশন ফি ইনিশিয়ালি, তাহলে প্রথমে একজন অ্যাপ্লিক্যান্ট অ্যাডমিশন ফি প্রথমে সে পেমেন্ট করবে। ইন কেস অফ আপগ্রেডেশন, এবার কেউ যদি চায় যে আপগ্রেড করতে, অনলি দ্য অ্যাডিশনাল ফি ইফ এনি উইল হ্যাভ টু বি পেইড। তার মানে এক্ষেত্রে এটা বলছে যে ধরো যাক কোনো একটা কোর্সে ভর্তি হচ্ছে, আমি সাপোজ বলে দিচ্ছি যে সেই কোর্সে যদি 500 টাকা হয়, এবার তুমি হয়তো অন্য একটা কোর্সে তুমি একটু আপগ্রেড করতে চাইছো, অন্য কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে সেই কোর্সের যদি ফিস যদি 600 টাকা হয়, তাহলে তোমাকে অ্যাডিশনাল ফি 100 রুপিস পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু এরকম নয় যে তোমাকে 1100 টাকা পেমেন্ট করতে হচ্ছে, তাহলে অ্যাডিশনাল ফি যেটা আপগ্রেডেশন, তুমি তো অলরেডি একটা কোর্সে ভর্তি হয়েছে, তো সেটাকে তুমি আপগ্রেড করছো, তো সেই কারণের জন্য তোমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম। হাউএভার দ্য ক্যান্ডিডেট নিডস টু ক্যান্সেল দ্য প্রিভিয়াস অ্যাডমিশন ফর দ্য আপগ্রেডেশন, এবং তার সঙ্গে সঙ্গে একটা ক্যান্ডিডেটকে কিন্তু তার প্রিভিয়াস অ্যাডমিশনকে কিন্তু অবশ্যই ক্যান্সেল করতে হবে। অর্থাৎ কেউ যদি আপগ্রেড করতে চায়, তো কোনো একটা কোর্সে সে ভর্তি হয়ে গেছে, তো ভর্তি হওয়ার পরে সে যদি আপগ্রেড করতে চায় অন্য কোনো কোর্সে, তাহলে সে কিন্তু প্রিভিয়াস অ্যাডমিশনকে সে ক্যান্সেল করতে পারে। এই বিষয়টা দেখো, অনেক ক্ষেত্রে এরকম হয়
যে নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কেউ হয়তো, আমি এক্সাম্পল দিচ্ছি, কেউ হয়তো জুলজি প্রেফার করলো কিন্তু সে জুলজি পেলো না, বোটানি সে হয়তো পেলো, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে হয়তো জুলজি সিট কোনো একটা পার্টিকুলার কলেজে ফাঁকা হয়েছে, তখন সে কিন্তু সেটাকে আপগ্রেড করতে পারবে। তো এটাই প্রধানত মোস্ট প্রবাবলি এটা বলতে চেয়েছে। ইফ দ্য অ্যাডমিশন ফি ইন দ্য নিউ কোর্স অর দ্য প্রোগ্রাম ইজ লেজার, হিজ or her balance fee will be refunded after the completion of the entire admission process। মানে আপগ্রেডেশনের জন্য যদি কোনোভাবে সেই আপগ্রেড কোর্সে যদি এক্সট্রা চার্জ লাগে সেটা যেমন তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আবার যদি এরকম হয় যে প্রিভিয়াস তুমি যে কোর্সে অ্যাডমিশন নিয়েছিলে এবং আপগ্রেড করার পরে সেই আপগ্রেডেশন কোর্সে যদি প্রিভিয়াস কোর্সের তুলনায় কম যদি টাকা লাগে তাহলে, বা কম কোর্স ফি হয়, তাহলে তোমাকে কিন্তু সেই বাকি টাকাটা তোমাকে ফেরত দেওয়া হবে। এবং দেখো কোন কোন ডকুমেন্টস বা ইনফরমেশন রিকোয়ার্ড ফর দ্য আপলোডিং, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন তোমরা যখন ইনপুট করবে হাতের কাছে অবশ্যই তোমরা যে জিনিসগুলো রেখে দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারকে ভ্যালিড হতে হবে, কারণ এই মোবাইল নাম্বারের থ্রু দিয়েই তোমাদের কাছে SMS যাবে। ভ্যালিড ইমেল আইডি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই দুটো কিন্তু খুব ভাইটাল। ভ্যালিড ইমেল আইডি অফ দ্য অ্যাপ্লিক্যান্টের ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে। কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, তোমাদের একটা কালার ফটোগ্রাফ রাখবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের একটা সিগনেচার রাখতে হবে। এবং প্রুফ অফ ডেট অফ বার্থ, তার মানে জন্ম সার্টিফিকেট, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ দ্য ক্লাস 10, তো এই তিনটের যে কোনো একটা থাকলেই হবে। এবং ক্লাস 10 ইকুইভ্যালেন্ট মার্কশিট, অবশ্যই ক্লাস 10 বা মাধ্যমিকের মার্কশিট তোমাদের হাতের কাছে রাখতে হবে। ক্লাস 10+2 অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ HSR মার্কশিট তোমাদের হাতের কাছে রাখতে হবে। কেউ যদি এরকম হয় তাহলে তার SC ST OBC A OBC B, তো এরকম যদি হয় তাহলে তাদের সার্টিফিকেট হাতের কাছে রাখতে হবে। সার্টিফিকেট অফ দ্য PWD, তো PWD অর্থাৎ এক্ষেত্রে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তো তাদের সার্টিফিকেট যদি থাকে সেটা হাতের কাছে রাখতে হবে। ভ্যালিড আইডেন্টিটি কার্ড, মানে আধার কার্ড তোমাকে হাতের কাছে রাখতে হবে, অথবা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা, তবে আধার কার্ড হাতের কাছে তোমাদের রাখতে হবে। বাংলার শিক্ষার আইডি কিন্তু যদি অ্যাপ্লিকেবল, মানে বাংলার শিক্ষা পোর্টালে তোমাদের যে আইডি আছে সেই আইডিটা লাগবে। এবং চেক অর ফার্স্ট পেজ অফ দ্য ব্যাংক পাসবুক, মানে একটা চেক লাগতে পারে, এবং অথবা এরকম হতে পারে যে তোমার ব্যাংকের পাসবুকের তোমাদের প্রথম পেজ, অথবা রেলিভেন্ট পোর্শন অফ দ্য ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ দ্য প্রুফ অফ ব্যাংক ডিটেলস। তো ব্যাংক ডিটেলসের জন্য, মানে তোমার যে অ্যাকাউন্ট আছে তো সেই অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কিনা, তার সঙ্গে সঙ্গে তার ব্যাংক ডিটেলস, তার মানে কি একটা চেক দিলেও হবে, তোমার অ্যাকাউন্ট নাম্বারের এগেনস্টে যে চেক আছে একটি চেক, অথবা এক্ষেত্রে ব্যাংকের মানে ব্যাংকের যে পাসবুক আছে তো সেই পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। সুতরাং এটা কিন্তু একটি খুবই সুবিধাজনক ব্যাপার যে এই যে সেন্ট্রালাইজড হয়ে গেছে, সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, তো এক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে প্রসেস করা হচ্ছে, অর্থাৎ খুব সহজেই কিন্তু বিভিন্ন কলেজে তোমরা এক্ষেত্রে ভর্তি হতে পারবে। এবং এক্ষেত্রে একটা সুবিধা যেটা, তো সেটা হচ্ছে যে একই সময়ে এবং একই দিনে প্রধানত বিভিন্ন কলেজে মেরিট লিস্ট এক্ষেত্রে পাবলিশড হয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে 25টা কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। এরকম নয় যে একটি কোর্সে ধরা যাক তুমি ভর্তি হলে কিন্তু সেটা ভালো লাগছে না, তুমি কিন্তু সেই কোর্সকে তুমি আপগ্রেড করতে পারবে। এবং কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে তো সেগুলোই তোমাদেরকে বলে দিলাম, এবং এগুলো সম্পর্কে কিন্তু প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু আমি একদম অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম। তো আশা করি এগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।